আল্লাহ সব শেষ করে দিছে, আমার ধান সব শেষ করে দিছে। হে রব্বুল আলামিন, আমি তোমার কাছে কি দোষ করছিলাম আল্লাহ? তুমি এইরকম শিলাবৃষ্টি দিয়ে আমার সব ধান তুমি সব শেষ করে দিছো আল্লাহ। আল্লাহ কেবে করে চলবো, কেবে করে এই সংসার চালাবো আল্লাহ, সব শেষ করে দিছো তুমি। সুপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি পাবনা জেলা সুজানগর উপজেলার একটা ধানের প্রজেক্টের সেই হাওরের মধ্যে আছি। তো আধা ঘন্টা আগে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এই পাবনাতে, যে না দেখলে মানে ভয়ঙ্কর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কমপক্ষে 30 বছর হ্যাঁ 30 বছরের মধ্যে এইরকম শিলাবৃষ্টি আমার চোখে কখনোই পড়েনি। আমি কখনোই দেখিনি এত পরিমাণ শিলাবৃষ্টি, তাও 2-1 মিনিট 5 মিনিট না, 2-1 মিনিট 5 মিনিট না। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সাফ করে ফেলাইছি, একেবারে কিচ্ছু নাই। ধানের তো চিটা হবে, এমন চিটা হবে যে শুধু ধানের ডাঁটি দাঁড়ায় থাকবে, একটা ধানেও চাউল থাকবে না। তো এত ক্ষতি, এই কৃষক এত ক্ষতির কবলে পড়ে গেল। আসলে কিছু করার নাই, সব কিছুই রব্বুল আলামিনের ইশারায়। তো তিনি তো আসলে উত্তম পরিকল্পনাকারী, তিনি আমাদের সারাজাহানের বাদশা। আমরা যতই ভালো কিছু করার চেষ্টা করি না কেন, তার যদি মতামতের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। আর তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা। তাই আমাদের ধান ক্ষতি হয়েছে তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা শুধু তার ইবাদত বন্দেগী করব, তাকে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, তো রিজিকের মালিক তিনি নিজেই। তো তিনি আমাদেরকে কিভাবে খাওয়াবেন পড়াবেন সেটা তার ব্যাপার। তবে তিনি কিন্তু একজন উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা কজন তা করি? আমরা সব সময় নতুন মানে সব সময় চেষ্টা করি যে কি খাবো, কি পরবো, মানে তার কথা, আল্লাহ তাআলার কোনো কথা আমরা কিন্তু আমলে নেই না, তার হুকুম হাকাম পালন করার চেষ্টা করি না। আসলে সবই আমাদের ভাগ্য। আমাদেরকে হয়তো পিছনে এমন বড় বড় শয়তান লেগে আছে যারা আমাদেরকে ভালো কাজ করতে দেয় না। তো প্রিয় বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমি এই ধানের জমিতে আসছি। তো বিস্তারিত ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এবারের এত সুন্দর ধান হয়েছিল, সেই ধান কিন্তু আধা ঘন্টা আগে এত সুন্দর ধান ছিল, আধা ঘন্টা পরেই ধান শেষ, ধান বরবাদ, ধান একেবারে নিমিষেই শেষ করে দিল রব্বুল আলামিন। গজব দিয়েছে, এত বড় গজব এই 30 বছরেও আমি কখনোই দেখি নাই বন্ধুরা। একটা ধান হবে না, যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে একটা ধান হবে না। সেই ধান চিটা, প্রত্যেকটা বালির মধ্যেই থাকবে চিটা আর চিটা, একেবারে চিটা, শুধু খেয়ার দাঁড়ায় আছে ধানের গাছ, শুধু ধানের গাছ দাঁড়ায় আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। আজকের মতো পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।